বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এক উদীয়মান শক্তি বাংলাদেশ। এই অঞ্চলের ভূরাজনৈতিক খেলায় দেশটি এখন এক প্রধান খেলোয়াড়। কিন্তু এই উত্থানের পেছনে কি রয়েছে কোনো গোপন চাবিকাঠি, কোনো মিসাইল, কোনো অস্ত্রভাণ্ডার যা নীরবে পাল্টে দিচ্ছে বাংলাদেশের ভাগ্য? বহু বছর ধরে বাংলাদেশের সামরিক শক্তির প্রধান উৎস দুটি বিশ্বশক্তি, চীন এবং রাশিয়া। তারা শুধু সামরিক সরঞ্জামই দিচ্ছে না, দিচ্ছে পারমাণবিক শক্তি, প্রযুক্তি এবং কৌশলগত সহায়তা। এই গভীর সামরিক এবং অর্থনৈতিক অংশীদারিত্ব কি শুধুই প্রতিরক্ষা সংক্রান্ত, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা, কৌশলগত অবস্থান ও আঞ্চলিক ক্ষমতার এক নতুন চিত্র? আজ আমরা দেখব কিভাবে চীন ও রাশিয়ার কৌশলগত সহায়তা বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক ভবিষ্যৎ নির্মাণ করছে। বাংলাদেশের সামরিক আধুনিকীকরণের লক্ষ্য ফোর্সেস গোল 2030। এই লক্ষ্য পূরণের প্রধান কারিগর হলো চীন। চীন সস্তা মূল্যে এবং সহজ শর্তে বাংলাদেশকে আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করে আসছে। বাংলাদেশের সামরিক বাহিনীর প্রায় 70% সরঞ্জাম চীন থেকে আমদানি করা। এর মধ্যে রয়েছে চীনা টাইপ 035G সাবমেরিন এবং ফ্রিগেট, যা বঙ্গোপসাগরে বাংলাদেশের ক্ষমতাকে অভূতপূর্ব বাড়িয়েছে। চীনের তৈরি ফাইটার জেট এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশের বিমান বাহিনী। স্থল সেনারা ব্যবহার করে চীনের ট্যাঙ্ক, আর্টিলারি সিস্টেম এবং বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র। শুধু অস্ত্র বিক্রি নয়, চীন এখন বাংলাদেশকে প্রযুক্তিও হস্তান্তর করছে। এন্টি ট্যাঙ্ক রকেট সিস্টেম, PF-98 এবং ম্যানফেড মিসাইল তৈরির প্রযুক্তি হাতে পাওয়ায় বাংলাদেশ সামরিক সরঞ্জামের জন্য পরনির্ভরতা কমাচ্ছে। দেশের সামরিক কারখানা, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিজ এখন নিজেরাই মিসাইল ও রকেট উৎপাদন করার ক্ষমতা তৈরি করেছে। এই স্বনির্ভরতাই দীর্ঘমেয়াদে বাংলাদেশের কৌশলগত অবস্থান মজবুত করবে। সামরিক ভাণ্ডারের বাইরেও বাংলাদেশের ভাগ্য বদলের আরেকটি বড় চাবিকাঠি সরবরাহ করেছে রাশিয়া। এটি কোনো মিসাইল নয়, এটি হলো পারমাণবিক শক্তি। রাশিয়ার সহায়তায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় একক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের 33তম পারমাণবিক শক্তি উৎপাদনকারী দেশ হতে চলেছে। এটি শুধু বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের শক্তি সুরক্ষার প্রতীক। দেশের ক্রমবর্ধমান অর্থনীতির জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগান দিতে এটি অপরিহার্য। রাশিয়া এই প্রকল্পের জন্য 90% অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। রূপপুর প্রকল্প বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের গভীরতা প্রমাণ করে। নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া এই প্রকল্পের অর্থায়ন বজায় রেখেছে, যা বাংলাদেশের প্রতি তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিশ্রুতির ইঙ্গিত দেয়। সম্প্রতি চীনের মুদ্রা ইয়ানে রাশিয়ার ঋণের কিস্তি পরিশোধের সিদ্ধান্ত নেয় এই ত্রিমুখী কৌশলগত বন্ধন আরও মজবুত হয়েছে। চীন ও রাশিয়ার সাথে বাংলাদেশের এই ঘনিষ্ঠতা আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন ভারসাম্যর সৃষ্টি করেছে। বিশেষ করে বঙ্গোপসাগরে আঞ্চলিক আধিপত্য নিয়ে ভারত এবং পশ্চিমা দেশগুলোর সাথে যে প্রতিযোগিতা চলছে, তাতে বাংলাদেশ এখন এক সেন্ট্রাল প্লেয়ার। ভারত এবং পশ্চিমা দেশগুলো চায় না বাংলাদেশ শুধুমাত্র চীন রাশিয়া নির্ভর হয়ে উঠুক। এই কারণে ভারত সামরিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে চাপ দিচ্ছে। বাংলাদেশের কূটনীতির মূল লক্ষ্য হলো কোনো একক ব্লকের দিকে ঝুঁকে না পড়ে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা। চীন রাশিয়া থেকে সামরিক ও পারমাণবিক শক্তি নিলেও পশ্চিমা দেশগুলো থেকে অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা। এই ভারসাম্য রক্ষা করাই বাংলাদেশের সবথেকে বড় কৌশল। এই কৌশলগত অংশীদারিত্ব সুযোগের দরজা খুললেও কিছু গভীর চ্যালেঞ্জও তৈরি করেছে। চীনা ঋণ নির্ভরতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। চীনের এই বিপুল ঋণের জালে আটকা পড়তে পারে বাংলাদেশ। বিশ্বের দুই পরাশক্তি চীন রাশিয়া বনাম আমেরিকা, এই দুয়ের মাঝে অবস্থান করায় বাংলাদেশকে আন্তর্জাতিক চাপ সামলাতে হচ্ছে। নিরপেক্ষতা বজায় রাখা এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। তাহলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করা সেই মিসাইলের ভাণ্ডার কি সত্যিই আছে? আসলে এটি কোনো একক মিসাইল বা গোপন গুদামে নেই, এটি হলো কৌশলগত অংশীদারিত্বের একটি ভাণ্ডার। চীন ও রাশিয়ার কৌশলগত সহায়তার হাত ধরে বাংলাদেশ এখন নতুন দিগন্তের দিকে যাত্রা শুরু করেছে। এই যাত্রা বাংলাদেশকে কোথায় নিয়ে যায় সেটাই দেখার অপেক্ষায় বিশ্ব। এই বিষয়ে আপনার কি মনে হয়? চীন ও রাশিয়ার এই সম্পর্ক বাংলাদেশের জন্য কতটা নেতিবাচক বা ইতিবাচক? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।